এবার বহুল প্রতীক্ষিত আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয় নিয়ে খোলামেলা এই আলোচনায় বসবেন ট্রাম্প পুতিন। তবে প্রশ্ন, এই বৈঠকে পুতিন কি আসলেই রাজি হবে যুদ্ধ বন্ধে, নাকি যুদ্ধবিরতির নামে নতুন ফাঁদে জড়াবেন ইউক্রেনকে? রয়টার্সের তথ্য মতে 18 মার্চ ট্রাম্প পুতিনের এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুদ্ধবিরতি সহ আলোচনায় ভূখণ্ড ও বিদ্যুৎ কেন্দ্র ছাড়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, এরই মধ্যে কিছু সম্পদ ভাগাভাগির বিষয়ে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যি ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে। স্টিভ উইটকফ বলেছেন, আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি, ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে, আমরা যা কিছু ভাবছি সেই বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি। স্টিভ উইটকফ মনে করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। তার ভাষায়, কিছু ইতিবাচক অগ্রগতি নিয়ে আমরা আসলেই আশাবাদী। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডকে কি করা হবে, এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান স্টিভ উইটকফ। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে পুতিনের নীতিতে খুশি নয় ব্রিটেন ও ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। ইউক্রেনের অনেক এলাকা যেমন রাশিয়ার দখলে, তেমনি কুরস্ক অঞ্চলে রাশিয়ার কিছু এলাকা ইউক্রেন সৈন্যদের দখলে। ফলে যুদ্ধবিরতির বিষয়ে এখনও পুরোপুরি আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। আবার প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনের বক্তব্যকে বলছেন ধূর্ততা। বিভিন্ন মার্কিন গণমাধ্যমও জানিয়েছে, জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে গোপনে তার বিরোধীদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এতে স্থায়ী যুদ্ধবিরতি আসলে হবে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।